তো চলে আসলাম আজকে তোমাদের সেকেন্ড ক্লাস নিয়ে, এসএসসিজিডি হিন্দি গ্রামার ক্লাস। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, पेड़ बढ़ता गया, इस वाक्य में प्रयुक्त संयुक्त क्रिया का नाम बताइए। অর্থাৎ প্রথম যে কোশ্চেনটা এটা একটা ক্রিয়া কোশ্চেন দিয়েছে। তো পেড় বাড়তা গিয়া মানে গাছ সমানে বেড়ে গেছে, গাছ সবসময় বেড়েই যায় বা গাছ কোনো সময় কমে না। তো এটা কি অ্যান্সার হবে দেখো, নিত্যবোধক সংযুক্ত ক্রিয়া, তারপরে কি রয়েছে অনুমতিবোধক সংযুক্ত ক্রিয়া, তারপরে রয়েছে ৩ নম্বরে অবকাশবোধক সংযুক্ত ক্রিয়া, সমাপ্তি তারপরে ৪ নম্বর সমাপ্তিবোধক সংযুক্ত ক্রিয়া। তো এটা আমাদের বলেছে যে গাছ বাড়তা গিয়া মানে গাছ কন্টিনিউ বেড়ে গেছে। তো এটা কি হবে? অনুমতি? না, অনুমতি তো এখানে কারোর সঙ্গে নিচ্ছে না। অবকাশ? না, অবকাশের কোনো ব্যাপার নেই, এখানে নেই। এবং সমাপ্তিবোধক মানে শেষ তো হচ্ছে না, কারণ গাছ তো বেড়েই যাচ্ছে। তাহলে এখানে নিত্য, এই দেখো এই অপশনটাই হয়ে যাবে ১ নম্বর, নিত্যতাবোধক সংযুক্ত ক্রিয়া। তো ক্রিয়ার ব্যাপারগুলো একটু পড়তে হবে, মানে হুট করে তুমি অ্যান্সার করতে পারবে না, কারণ একটু পড়া থাকলে তোমার জাস্ট সময় লাগবে ১ সেকেন্ড অ্যান্সার করতে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। ২ নম্বর। ২ নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, टिप्पस भिड़ाना मुहावरे का अर्थ होगा आकार लगाना, नई योजना बनाना, लोगों को आपस में लड़वाना, सिफारिश करना। টিপ্পাস ভিড়ানা বলতে কি বলতো, মানে টিপ্পাস ভিড়ানা বলতে কি তোমার মানে বুদ্ধিতে তুমি তোমার বুদ্ধি দিয়ে তুমি ঝামেলা লাগাচ্ছ। টিপ্পাস ভিড়ানা মানে তোমার খুব বুদ্ধি, তুমি মাঝখান থেকে তুমি খুব চালাক, ঠিক আছে? মানে তুমি কিছু করবে না কিন্তু তুমি করাবে অনেক কিছুই। তো এখানে সেই অ্যান্সারটা হয়ে যাবে তোমার লোগো কো আপস মে লড়বানা। মানে তুমি মাঝখান থেকে মানে তুমি মাঝখানে বেঁচে গেলে কিন্তু তুমি ঝামেলা লাগিয়ে তুমি ২ পক্ষের সাথে ঝামেলা লাগিয়ে দিলে। এটা হচ্ছে ব্যাপার। আর কিচ্ছু নেই। কোশ্চেনটা জাস্ট তোমাকে বুঝতে হবে। আর এই মুহাব্বরাগুলো এমনি আসবে না। কারণ মুহাব্বরের এই যে কথাগুলোর অর্থ পুরোপুরি আলাদা। তাই তোমাকে আগে জানতে হবে এই যে এগুলো কি? তো মুহাব্বরে এগুলো আশা করি তোমরা পড়ছো। আর যদি না পড়ে থাকো আমার কমেন্ট করে জানিও। আমি স্পেশালি মুহাব্বরে, বর্তনী, বিলোম মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অ্যা টপ ৫০ টা বা ১০০ টা করে কোশ্চেন আমি তোমাদের করিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা। এবার তোমাদের হয়ে গেল ২ নম্বর। ৩ নম্বর কোশ্চেনটা তোমরা দেখো। इस वाक्य के रिक्त स्थान पर रेखांकित शब्द का उपयुक्त विलोम शब्द कौन सा होगा? মানে বিলোম চেয়েছে। ভারত के कहीं অতিবৃষ্টি से बाढ़ आती है, कहीं ড্যাশ से सूखा पड़ता है। মানে বলছে ভারতের কোনো জায়গায় খুব বৃষ্টির কারণে বন্যা হয়ে যায় এবং কোনো জায়গায় বৃষ্টি না হওয়ার কারণে শুখা পড়ে যায়, মানে কি শুকিয়ে যায়। ঠিক আছে? সিম্পল ব্যাপার, এখানে অত কিছু দেখা দরকার নেই। এখানে আমরা দেখব যে অতিবৃষ্টি। অতিবৃষ্টি মানে কি? প্রচুর পরিমাণে বৃষ্টি বা হ্যাঁ, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। সেটাকে অতিবৃষ্টি বলা হয়। তাহলে যেখানে খুব কম পরিমাণে বৃষ্টি হয় সেটাকে কি বলে? সেটাকে আমরা দেখে নেব কি বলে। এই যে অপশন ৪ টা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে তোমাদের শুভবৃষ্টি, অনাবৃষ্টি, বৃষ্টি, লঘুবৃষ্টি। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের অনাবৃষ্টি। ঠিক আছে? দেখো, অতিবৃষ্টির বিলোম কিন্তু অনাবৃষ্টি। যারা বিলোম পড়েছে বা অন্য কোনো মানে অপশন দিকে তাকাবেই না, একদম সোজা চোখ কিন্তু তারা এখানে চলে আসবে যে অনাবৃষ্টি এখানে অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চ্যাপ্টার ওয়াইজ না পড়লে তোমরা কিন্তু এগুলো ধরতে পারবে না। ডাইরেক্ট প্র্যাকটিস সেট করাটা ঠিক না। তারপরে দেখো ৪ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। निम्नों में से किस वाक्य में उत्कंठा उत्कंठा का सही पर्यायवाची শব্দ का प्रयोग हुआ है? ঠিক আছে? অর্থাৎ আমাদের পর্যায়বাচী কিন্তু চেয়েছে উৎকণ্ঠার। অপশনগুলো আমরা দেখে নেব। ১ নম্বরে আছে আমাদের रघु में उत्साह की कमी होना। ২ নম্বর রয়েছে नया नब्या में अब कोई लालसा शेष नहीं थी। ৩ নম্বর দেখব लता ने अपनी उदारता का परिचय दिया। আর ৪ নম্বরে দেখব नेहा শ্রেষ্ঠ গায়িকা है। তো উৎকর্ষটার পর্যায়বাচী কি বলতো? লোভ। লোভ বা আমার মনে চাওয়া পাওয়ার ব্যাপারগুলো থাকে না? সেটা কিন্তু বোঝাচ্ছে উৎকর্ষটা। তার মানে এখানে হয়ে যাবে আমাদের অ্যান্সার এই যে এটা। নব্বে মে আপ কোই লালসা, এই দেখো লালসা। লালসা মানেই লোভ, লোভ, লালসা। ঠিক আছে? এগুলো হচ্ছে পর্যায়বাচী। মানে লোভের পর্যায়বাচী বলা চলে। উৎকর্ষটা, লালসা, লোভ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব ৫ নম্বর কোয়েশ্চেন। ৫ নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো।
लकड़ियों का समूह, लकड़ियों बोलते কি বলতো কাঠ, ঠিক আছে? তো রেখাঙ্কিত পদ সমূহকে বদলে উপযুক্ত শব্দ का প্রয়োগ कीजिए। মানে সমীহ মানে কি বলতো लकड़ियों का समूह মানে একটা গুচ্ছ বলি না যে একগুলো এই এক গাদা কাঠ পড়ে আছে মানে একটা গুচ্ছ, ঠিক আছে? মানে ৮-১০ টা নিয়ে একটা গুচ্ছ তৈরি হয়। একটা তো সিঙ্গেল হয়ে গেল। ক্লিয়ার? তো এখানে সমূহকে বদলে উপযুক্ত শব্দ क्या होगा মানে সমূহর জায়গায় কি গट्ठर বসবে, রেবার বসবে, টুকরা বসবে, ঢের বসবে। কি বসবে? তো কাঠের সবসময় একটা কথা মনে রাখবে, কাঠের কাঠের সবসময় গাট্টার হয়, ঠিক আছে? এই মানে সমূহ কাঠের সবসময় কিন্তু গাট্টার হয়, বাকি কিন্তু আলাদা। ঢের দেখো ঢেরটাও কিন্তু ওই সমূহ রিলেটেড, কিন্তু কাঠের ক্ষেত্রে ঢের কিন্তু হবে না, ঠিক আছে? তো দেখবে অনেক অনেক কথায় কিন্তু ঢের কথাটা প্রয়োগ করা হয় মানে এই যে সমূহর ক্ষেত্রে দিয়ে মানে দেখা গেল অনেক কিছুকে বোঝাচ্ছে কিন্তু সেখানে ঢের হিসেবে ব্যবহার করেছে। বলছে না ঢের সারা পিয়ার দেয়া হয় উন লোগোं ने मुझे, ঠিক আছে? মানে ঢের বলতে কি অনেক বোঝাচ্ছে। আর গাট্টার মানে অনেক বোঝাচ্ছে। কিন্তু কাঠের ক্ষেত্রে কাঠ এই যে লাকড়িও, লাকড়ি মানে কি কাঠ। তো কাঠের ক্ষেত্রে সবসময় কিন্তু গাট্টারই বসবে। এগুলো কিন্তু ভালো মতো বুঝে নাও। ৪ ৬ নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। ৬ নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? নিম্নলিখিত বাক্য में से किस खंड में त्रुटि है, ঠিক আছে? তো অর্থাৎ ত্রুটি এখানে কোনটা আছে দেখো। জীবন और সাহিত্য का ঘোর সম্বন্ধ है। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে, অনেকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? জীবন और সাহিত্য का ঘর সম্বন্ধ है। তো এখানে ত্রুটি কোন জায়গায় আছে? জীবন বড় জয়দের গি ব দন্ত ন একদম পারফেক্ট বানান লেখা আছে। সম্বন্ধ দন্ত স দন্ত ন ব দন্ত ন ধ সম্বন্ধ। সাহিত্য দন্ত স একা হয়সী তয় অন্তস্থ সাহিত্য। এখানে এই যে ঘোর যে শব্দটা রয়েছে এখানে কিন্তু আমাদের ত্রুটি রয়েছে। ঘোর ভয়কার ঘোর, ঠিক আছে? জীবন और সাহিত্য का ঘোর সম্বন্ধ है, ঘোরটা এখানে কিন্তু বসবে না, ঠিক আছে? তো ৬ নম্বরে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডি ঘোর। ৭ নম্বরে আমরা দেখে নেব। এই যে ৭ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। दिए गए কি বলছে কোশ্চেনটা দেখে নিই। दिए गए शब्दों में से उचित शब्दों से वाक्य पूर्ण করে। বেদ জি ড্যাশ দেখकर ইলাজ করতে হ্যাঁ, বৈদ্য সরি বেদ না বৈদ্য জি। আচ্ছা আমরা যে বলি না ডাক্তার, কবিরাজ এরা কি দেখে চিকিৎসা করে? বৈদ্য বলি না বৈদ্য বৈদ্য জি কি মানে আমাদের কি দেখে ইলাজ করে? মানে চিকিৎসা করে কি দেখে? ফার্স্ট প্রাথমিক চিকিৎসা আমাদের কি দেখে করে? এখানে দেখো সিম্পল মানে এগুলো হচ্ছে বেসিক নলেজের কোশ্চেন। এগুলো কোনো এক্সট্রা কিচ্ছু নেই এর মধ্যে। অপশন করে তোমাদের দেখাচ্ছি। নারী দেখে আমাদের চিকিৎসা করে, নারী দেখে চিকিৎসা করে, নির দেখে চিকিৎসা করে, নির দেখে চিকিৎসা করে। কি হবে? নাড়ি আছে আমাদের পেটের মাঝখানে যেটা থাকে না নাভি, নাভি ওটাকেই বলা হয়। তো ওটা দেখবে ওটা আমাদের দেখে কিন্তু চিকিৎসা করে ওখানে, ঠিক আছে? তো এখানে নাড়ি বানানটা এবার কি হবে? এইখানে তো আসল বিষয়টা। তুমি কনফার্ম যে নারী অ্যান্সার হবে অর্থাৎ এই দুটো অ্যান্সার হবে। নির মানে কি জল আর নির মানে এই প্রথম নির মানে যে জল আর সেকেন্ড নির মানে পাখির বাসা। ক্লিয়ার? কিন্তু আমাদের কথা হচ্ছে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। তুমি কি করে বুঝবে? আচ্ছা ওম্যান ডব্লিউ ও ওম্যান মানে কি? ওম্যান মানে হচ্ছে কি? ফিমেল, মহিলা, তাই তো? তো এখানে একটা রয়েছে নারী ওম্যান আর একটা হচ্ছে নারী যেটা আমাদের নাভিকে বোঝায়। তো সেটার জন্য নারী এটা হয়ে যাবে নারী। এটা কিন্তু আমাদের পেটের নাভিটাকে বোঝায়। আর নারী মানে হচ্ছে ফিমেল বা মেয়েদেরকে বোঝায়। ক্লিয়ার? চলো। আমাদের ৭ নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। আমরা ৮ নম্বর কোয়েশ্চেনটা এবার দেখে নেব। ৮ নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো। सरस्वती के पर्यायवाची शब्दों से वाक्य की पूर्ति कीजिए। प्रातःकाल डैश का स्रोत पढ़िए। মানে প্রাতঃকাল বলতে কি ভোরবেলা, ভোরবেলা মন্ত্র পড়ার কথা বলছে, মন্ত্র বা শ্লোক, ঠিক আছে? তো সরস্বতীর পর্যায়বাচী কি? সারদা, উমা, কান্তা, ধাত্রী, কি হবে? এইখানে কিন্তু অনেকে মিস্টেক করে থাকে। মিস্টেক কি করে থাকে? এই যে সারদাটাকে কিন্তু দুর্গার পর্যায়বাচী ভেবে রাখে। কারণ আমরা বাঙালি, বিশেষ করে বাঙালিরা কিন্তু আমরা বলি না শারদা উৎসব মানে আমাদের শারদার সাথে দুর্গাপুজোর সঙ্গে একটা ভালো রিলেটেড কিন্তু শব্দ রয়েছে। তাই আমরা শারদাটাকে কিন্তু আমরা মা দুর্গা মা দুর্গা ভেবে নিই। কিন্তু এখানে কিন্তু সরস্বতীর পর্যায়বাচী শারদাই হবে। ঠিক আছে? এখানে কিন্তু না উমা হবে, না কান্তা হবে, না ধাত্রী হবে। ধাত্রী তো পৃথিবীর। ধাত্রী মানে হচ্ছে পৃথিবীর পর্যায়বাচী। ঠিক আছে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের সারদা। তো
তো 8-এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ। ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার দেখবো আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখবো, ঠিক আছে? 9 नंबर क्वेश्चन देखो। वो व्यक्ति जो विद्यार्थियों को पढ़ाने का कार्य करता है वाक्यांश के लिए শর্ত। তুমি তো চাকরির জন্য পড়াশোনা করছো, অনেকে পাশাপাশি কি করে টিউশনি করায়, তাই তো? 2-4টে বাচ্চাকে পড়ায়, যা নিজের হাত খরচা চলে আসে। তো এটাই বলছে যে वो ব্যক্তি মানে তুমি বাচ্চাদের পড়াচ্ছ, তো তোমার নাম কি হবে? তোমাকে কি বলে ডাকা হবে? বিদ্যার্থী বলে ডাকা হবে, শিক্ষক বলে ডাকা হবে, শিক্ষার্থী বলে ডাকা হবে, ছাত্র বলে ডাকা হবে। তুমি ভাবো এবার কি বলে ডাকা হবে তোমাকে? ভাবো। তোমাকে বিদ্যার্থী বলবে, তোমাকে শিক্ষক বলবে, তোমাকে শিক্ষার্থী বলবে, নাকি তোমার ছাত্র বলবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। একদম ইজি কোশ্চেন, তোমাদের আমি পাতি ভাষায় বুঝিয়ে দিলাম ভাই, যে তুমি টিউশনি পড়াও, তো তোমাকে কি বলে ডাকবে? তোমাকে শিক্ষার্থী বলে ডাকবে, তোমাকে শিক্ষক বলে ডাকবে, তোমাকে শিক্ষার্থী বলে ডাকবে, তোমাকে ছাত্র বলে ডাকবে। তোমাকে কি বলে ডাকবে? মানে তুমি টিউশনি পড়াও, তো তুমি কি? ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থেকে গেল, অ্যান্সার দেবে। 10 নম্বর কি বলছে? নিম্নলিখিত वाक्यांश के लिए उपयुक्त सार्थक शब्द है। 10 নম্বরে সার্থক। আচ্ছা দেখো, जो कहा ना जा सके মানে যেটা বলা যায় না, ঠিক আছে? जो कहा ना जा सके মানে যেটা বলা যায় না, অকথ্য, কথন, কাহানি, কাহনা, কি হবে? 10 নম্বর কোশ্চেন কি হবে? আরে ভাই, যেটা বলা যায় না সেটা অকথ্য, একদম সিম্পল হিসাব না? এগুলো জাস্ট জলের কোশ্চেন, জল, বোনাস। নেক্সট আমরা দেখে নেব 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, वाक्य में रेखांकित अंशों के लिए उचित मुहावरा दिए गए विकल्पों में से चुनिए। तुम किस काम के हो? বলে না, তুই কোনো কাজের না। বাংলায় আমরা বলি না যে মানে কোনো কাজই তার দ্বারা হয় না, তাকে তখন তাকে আমরা কি বলি? তুই কোনো কাজেরই না ভাই, তুই বেকার, এরকম বলি না? তো এর অর্থটা কি? কোলু কা বেল, কূপমণ্ডুক, কিস মার্চ কি দাবা, কোর মে খাজ, কি হবে? এই যে দেখো, কিস মার্চ কি দাবা, ঠিক আছে? মানে বলছে কোন রোগের ওষুধ? কি মানে কোনো কাজেই তো লাগে না। এইটা হচ্ছে এর অর্থ। মানে তুম কিস কাম কে হো, এটাই হচ্ছে, এটা হবে কিস মার্জ কি দাবা, মানে কি রোগের ওষুধ। মানে কোনো রোগেই তো ওষুধটা লাগে না, তাহলে সেটা বেকার। এটাও ঠিক তেমনই, তুম কিস কাম কে হো মানে কোনো কাজই তার দ্বারা হয় না। বোঝাতে পারলাম? নেক্সট যাবো আমরা 12 নম্বর কোশ্চেনে যাব। शरीर का कोई भाग वाक्यांश के लिए उचित शब्द बताइए। অবয়ব, কৃষাঙ্ক, দৃষ্টি, অভিন্ন। দৃষ্টি দেখো, অপশন যখন মনে হচ্ছে আমার ক্রিটিক্যাল হচ্ছে, তখন অপশনগুলো অ্যানালাইসিস করবে। অভিন্ন, ভিন্ন, অভিন্ন কোনো কিছু এখানে নেই। দৃষ্টি, দেখা না দেখা কোনো ব্যাপার এখানে নেই। তো এখানে কি হবে? অবয়ব মানে কৃষাঙ্ক হবে, তাই তো? এবার যে সঠিক অ্যান্সার জানে না, সে অন্যদিকে তাকাবেই না, সে সোজা অ্যান্সার করবে তোমার অবয়ব। শরীর কা কোই ভাগ মানে আমাদের শরীরের মধ্যে কোনো অংশকে অব অবয়ব বলা হয়। অবয়ব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন কি বলছে? निम्नलिखित वाक्यांश के निम्नलिखित वाक्य के किस खंड में अशुद्धि है মানে কোন জায়গায় ভুল আছে সেটা তোমাকে বলতে বলেছে, ঠিক আছে? তো गौतम बुद्ध ने पाली भाषा में उपदेश दिया। উপদেশে ভুল আছে, দিয়াতে ভুল রয়েছে, নাকি তোমাদের পালিতে, নাকি ভাষাতে? কোন জায়গায় ভুল রয়েছে আমাকে বলো। আচ্ছা, এখানে কিন্তু দেখো বর্তনী কোশ্চেন গুলো কিন্তু খুব ভুল হয়, অশুদ্ধি। কারণ দেখো, তুমি যখন এটা পড়বে মনে হবে দেখো সবই ঠিক আছে, গৌতম বুদ্ধ নে পালি ভাষা মে উপদেশ দিয়া হয়, তোমার মনে হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এখানে যে পালি দেখতে পাচ্ছ না, পালিটা কিন্তু আমাদের এইভাবে লেখা হয়, এইভাবে পালি, ঠিক আছে? পালিটা আমাদের এইভাবে লেখা হয়, পালি মানে পালি দীর্ঘই হয় না, পালি কিন্তু হর্ষই হয়। তোমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের পালি। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব।
করণ খানে বীচ মিঠাই লায়া, মানে বলছে করণ, মানে আমরা সবাই খেতে বসেছি, খাওয়ার মধ্যে করণ মিষ্টি নিয়ে এসছে, মানে করণ खाने बीच मिष्टी लाया। उपरोक्त वाक्य में कारक संबंधी त्रुटि पहचान कर निम्नलिखित में से शुদ্ধ বাক্য চুনিয়ে, মানে এখানে কোন কারকে ভুল রয়েছে সেটা কিন্তু বলেছে। তো দেখো প্রথমে করণ খানে সাথ মিঠাই লায়া, সেকেন্ড করণ খানে কি মিঠাই লায়া, থার্ড করণ খানে বাদ মিঠাই লায়া, করণ খানে কে লিয়ে মিঠাই লায়া। 14 নম্বরে অ্যান্সারটা বলো। মানে এখানে কোন জায়গায় নিম্নলিখিত শুদ্ধ বাক্য চুনিয়ে, শুদ্ধ বাক্য মানে এখানে কোন শুদ্ধ বাক্য হবে দেখো। কারণ খানে সাত মিঠাই লায়া, খানে সাত, খানে কে বীজ বলেছে, সাত এটা হবে না। করণ খানে কি মিঠাই লায়া, করণ খানে কি মিঠাই লায়া, এটা কোনো শব্দটা দেখো ঠিকঠাক ভাবে সম্পূর্ণ নেই এখানে, এটা ভুল হয়ে যাবে। 3 নম্বরে করণ খানে বাদ না, খানের খাওয়ার পরে তো নিয়ে আসেনি, খাওয়ার মাঝখানে কিন্তু নিয়ে এসছে, তো এটা ভুল হয়ে যাবে। আমাদের একটাই থাকছে, সেটা হচ্ছে অপশন ডি, করণ খানে কে লিয়ে মিঠাই লায়া, একদম খাওয়ার জন্যই তো মিষ্টিটা নিয়ে এসেছে, তাই না? এটা হচ্ছে আমাদের 14 ডি নাম্বার অপশন। নেক্সট যাব আমরা 15 নম্বর কোশ্চেনে যাব। কি বলছে, সুনেনা খানা খা রহি হ্যায়, অর্থাৎ একটা মেয়ের কথা বলা হয়েছে যার নাম সুনেনা, বলছে সে খাবার খাচ্ছে, মানে সুনেনা খানা খা রহি হ্যায়। উপরিউক্ত বাক্য কা ভাববাচ্য মে রূপান্তর হোগা, মানে এটাই ভাববাচ্যে রূপান্তর করার জন্য বলা হয়েছে। প্রথম অপশনটা রয়েছে সুনেনা খানা খা রহি থি, সেকেন্ড সুনেনা খানা নেহি খা রহি থি, থার্ড সুনেনা খানা খা রহি হোগি, আর এবং আমরা যাব লাস্ট অপশনে, কি বলছে, সুনেনা সে খানা নেহি খায়া জাতা। তো ভাব বাচ্চক এখানে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে আমাদের 15 নম্বর। তো সুনেনা খানা খা রহি হ্যায়, ঠিক আছে, এটাই ভাব বাচ্চক যখন আমাদের হয়ে যাবে না, তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের সুনেনা সে খানা নেহি খায়া জাতা, এটা হচ্ছে ভাব বাচ্য। এই কোশ্চেন গুলো তোমরা কিন্তু হুট করে পারবে না, যারা পড়েছো তারা কিন্তু পারবে, নাহলে কিন্তু পারবে না। তাই তোমরা এই বাচ্য কর্ম এই সমস্ত টুকটাক কিন্তু তোমাদের পড়ার দরকার রয়েছে। কোশ্চেন বেশি থাকে না, কিন্তু দুই একটা থাকে, থাকলেও খুব সিম্পল কোশ্চেন কিন্তু থাকে। নেক্সট চলে যাব আমরা 16 নম্বর, অর্থাৎ আমরা চলে যাব সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো এখানে থাকে, সেটা হচ্ছে কি এইগুলো গদ্যাংশ। ভাই গদ্যাংশ এমন ভাবে করা শিখিয়ে দেবো, 5-এ 5, মানে কি 10 নম্বর তোমার হাতের মুঠোয় চলে আসবে। শুধু তরিকা তোমার জানতে হবে যে কিভাবে করবো আমি। প্রথম কথা, গদ্যাংশ তুমি পুরোটা পড়ো, যত বড় কোশ্চেন দিচ্ছে না কেন তুমি পুরোটা একবার পড়ো। তো আমরা আগে পুরোটা একবার পড়ে নেবো। मैत्री भाव सकारात्मक तथा डैश वर्ग में गिना जाता है। मित्रता ऐसा उपहार है जो डैश को प्राप्त होता है। सच्चा मित्र वही होता है जिसके कारण हमें कभी भी डैश ना हो। तारपरे की बोलছে, जब भी हमारी ऐसी कोई आदत होती है जिससे दूसरे को परेशानी होती है तो ऐसी आदत डैश में ही भलाई है। তারপরে মানুষ তো ড্যাশ প্রাণী হ্যাঁ, এখানে আমাদের যে বন্ধু আছে না সবাই ফ্রেন্ডস, তো বন্ধুত্ব নিয়ে একটা কিন্তু প্যারা তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে একদম ইজি নর্মাল লাইফ, মানে সবার লাইফে কিন্তু একটা বন্ধু থাকে, সেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে সবার ক্ষেত্রেই। তো এটা বন্ধুকে নিয়ে একটা কিন্তু লাইন তুলে দিয়েছে, খুব ইজি কোশ্চেন। তো আমরা এবার চলো সলভ করব। প্রথম যেটা দিয়েছে দেখো কি বলছে, প্রথমটা কি বলছে দেখো, मेरी मैत्री भाव सकारात्मक तथा डैश वर्ग में गिना जाता है। सकारात्मक तथा डैश, তাহলে কি হবে, সকারাত্মক তথা নকারাত্মক তথা নিম্ন তথা উচ্চ তথা মাধ্যম। এখানে কিন্তু অনেকে সকারাত্মক দেখে কিন্তু ডাইরেক্ট নকারাত্মক উত্তর করে দেবে। আর ভাই সকারাত্মক নকারাত্মক এটা তো বিপরীত শব্দ হয়ে গেল। এখানে কিন্তু কোনো সময় এই এটা কিন্তু বিলোম শব্দ হয়ে যাচ্ছে, তাই না? তো সকারাত্মকের অ্যান্সার মানে সকারাত্মক থাকলে নকারাত্মক কিন্তু এখানে 100% হবে না। এখানে অন্য কিছু, এখানে কিন্তু এই ভুল তোমরা করবে না। এখানে কি বলছে ভালো করে পড়ে নাও একবার। मैत्री भाव सकारात्मक तथा डैश वर्ग में गिना जाता है, মানে কোন বর্গে এটাকে গণনা করা হয়, নিম্ন বর্গে, উচ্চ বর্গে, মাধ্যম বর্গে। আরে ভাই বন্ধুত্বের কথা যখন বলছে, এটা একটা বন্ধুত্ব, এটা বিরাট জিনিস, ঠিক আছে। তো সবসময় সেটাকে উচ্চ বর্গে গিনা যাতা হ্যাঁ, অর্থাৎ আমাদের এখানে দেখো এবার সিটা এখানে বসিয়ে দাও, উচ্চ বর্গটা বসিয়ে দিয়ে পড়ো, দেখো কি সুন্দর লাগবে। দেখো मैत्री भाव सकारात्मक तथा
उच्च उच्च वर्ग में गिना जाता है। देखिए কি সুন্দর শুনতে লাগছে, ক্লিয়ার। নেক্সট, মিত্রতা ऐसा উপহার है जो ড্যাশ को प्राप्त होता है, মানে বলছে কি বন্ধুত্ব এমন একটা উপহার যেটা ড্যাশ को प्राप्त होता है, মানে ড্যাশ বলতে পারে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখে নেব। গরিব को प्राप्त होता है মানে বলছে ভালো বন্ধুত্ব কি গরিব মানে গরিবকে গরিবই পায়, মানে ভালো ভালো বন্ধুত্ব কি শুধু গরিবের সাথে হয়, সবার সাথে হয়, নাকি বড়লোকের সাথে হয়, নাকি ভাগ্যশালীর সাথে হয়? আরে ভাই, ভালো বন্ধুত্ব গরিব বড়লোক দেখে হয় না। যে খুব কপাল, যার খুব ভাগ্য ভালো, সেই একমাত্র ভালো বন্ধু পায়। তো এখানে ভাগ্যশালী কিন্তু হয়ে যাবে ভাই। আশা করি তোমাদের বোঝাতে পারছি আমি। 18 নম্বর কোশ্চেনটা কি বলছে আমাদের, এখানে আমরা একবার পড়ে নেব। मित्रता ऐसा उपहार है जो भाग्यशाली को प्राप्त होता है। তারপরে দেখো, सच्चा मित्र वही होता है जिसके कारण हमें कभी भी डैश नहीं हो, মানে বলতে কি বলছে, সাচ্চা মানে সত্যিকারের বন্ধু, সচ্চা মিত্র বই হতে হয়, সচ্চা মানে সত্যিকারের বন্ধু ওই হয় যার কারণে আমাদের, কি বলছে এবার অপশনটা দেখে নেব, जिसके कारण हम खुशी मिल हमें कभी भी खुशी না हो, উৎসাহ না हो, ভালাই না हो, পশ্চাতাপ না हो, একদম এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের পশ্চাতাপ। মানে কি বলছি, সাচ্চা মিত্র মানে যে দেখো সত্যিকারের যে বন্ধু হবে না, তার কারণে কোনো সময় আমাদের মানে পস্তাতে হবে না যে ওর সাথে থাকলাম বলে এই কাজটা ভুল হলো, ওর সাথে গেলাম বলে এই কাজটা ভুল হলো না। যদি সত্যিকারের বন্ধু হয় সে সবসময় তোমার ভালো চাইবে, তাই তার জন্য তোমার কিন্তু কোনো সময় পস্তাতে হবে না। ক্লিয়ার? সেটা কিন্তু এখানে পশ্চাতাপ লেখা রয়েছে, এটাই কিন্তু অ্যান্সার। নেক্সট চলে যাব 19 নম্বর কোশ্চেনে। কি বলছে, सच्चा मित्र वही होता है जिसके कारण हमें हमें कभी भी पश्चाताप नहीं हो, जब भी हमारी ऐसी कोई आदत होती है जिससे दूसरे को परेशानी होती है, तो ऐसी आदत डैश में ही भला है। বলছে আমাদের এমন স্বভাব, মানে আমাদের কোনো কোনো কারো স্বভাব থাকেই, স্বভাব মানুষের, তো যার কারণে অন্য কোনো ব্যক্তির যেন কোনো রকম সমস্যা না হয়, তার জন্য সেই স্বভাবটা আমাদের ছেড়ে দেওয়াই দরকার, এটা কিন্তু বলছে এখানে। তো এখানে কি বলছে দেখো, আমি তোমাকে বাংলায় বোঝালাম, এখানে এবারে হিন্দিটা দেখো। जब भी हमारी ऐसी कोई आदत होती है, आदत মানে কি বলতো, স্বভাব, जिससे दूसरे को মানে কি অন্যজনের কোনো রকম যেন সমস্যা না হয়, परेशानी होती है तो ऐसी आदत মানে আমাদের কোনো স্বভাবের কারণে দুসরে মানে কোনো অন্য ব্যক্তির সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সেই স্বভাবটা ছেড়ে দেওয়াই ভালো, তাই তো? এটাই কিন্তু বোঝাচ্ছে। তো সেটা কি হবে দেখো, উম সেটা दिखाने का, दिखाने में भलाई है, गिनाने में भलाई है, छोड़ने में भलाई है, अपनाने में भलाई है। আরে ভাই, যেটাতে যে সবটার জন্য দুসরা ব্যক্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেটা আমার কি ছেড়ে দেওয়াই ভালো না? छोड़ने में ही भलाई है, তো এখানে অ্যান্সার छोड़ने में ही হয়ে যাবে। লাস্ট নাম্বার দেখবো আমরা, 20 নাম্বার কোশ্চেন। তারপরে কি বলছে, মনুষ্য তো ড্যাশ প্রাণী হ্যাঁ, ঠিক আছে। মনুষ্য কি প্রাণী? মনুষ্য ভয়ানক প্রাণী, মনুষ্য পরেশান প্রাণী, মনুষ্য সামাজিক প্রাণী, মনুষ্য দিখাবা প্রাণী। তো আমার মানুষ হচ্ছে সমাজ, আর সমাজই হচ্ছে মনুষ্য, তো সামাজিক প্রাণী, তাই না? সমাজ নিয়েই তো মানুষ চলে, তাই এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সামাজিক। মনুষ্য তো সামাজিক প্রাণী হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। তোমাকে হিন্দিটা বুঝতে হবে, হিন্দিটা বাংলার মতো করে তোমায় বুঝে ফেলতে হবে। তার জন্য সেটা পরীক্ষার হলে গিয়ে না, তার আগে তোমায় বুঝতে হবে কি বলতে চাইছে, এই অর্থটা কি, মেন জিনিস হচ্ছে এই ব্যাপারটা, ঠিক আছে? অর্থটা বুঝতে না পারলে কিন্তু প্রচুর সমস্যা আছে। লাইনটা যে কোনো কোশ্চেনে তোমাকে অর্থটা বুঝতে হবে যে সেটা কি বলতে চাইছে। জাস্ট এটুকুই বলার ছিল। আর তোমরা এরকম প্র্যাকটিস সেট চাইছো নাকি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন নিয়ে আসবো, সেটা আমাকে জানিও কমেন্ট করে। আর ক্লাসটা কেমন লাগলো এটাও আমাকে জানিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।